প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী। তার মানে প্রতিটি মসজিদে মাসিক 10,000 টাকা করে দেওয়া হবে। পুরোহিত, মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। মানে প্রতি গির্জায় মন্দির এবং বুদ্ধ মন্দির এবং গির্জা দেওয়া হচ্ছে 8,000 টাকা করে এবং প্রতি মসজিদে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। এছাড়া প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27 কোটি 13 লক্ষ টাকা প্রয়োজন হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আগামী 15ই মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অতএব কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আমরা এই সিস্টেমের মধ্যে রাখিনি। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার, প্যাগোডা, চার্চ, গির্জা অন্তর্ভুক্ত করে উক্ত সম্মানী প্রদান করা হলে সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে 1/4 অর্থাৎ 1,100 কোটি টাকা, 2027-28 অর্থ বছরে 2/4 অর্থাৎ 2,200 কোটি টাকা, 2028-29 অর্থ বছরে 3/4 অর্থাৎ প্রায় 3,300 কোটি টাকা এবং 2029-30 অর্থ বছরে সমুদয় অর্থ, তার মানে 4,400 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। তারপর থেকে প্রতি অর্থ বছরে 4,400 কোটি টাকা করে অর্থ বরাদ্দের প্রয়োজন হবে।